একটি বিশেষ ঘোষণা এত দ্বারা ভৈরব ব্রিজের নিচে সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভৈরব ব্রিজের নিচে আর কেউ বসতে পারবে না। ভাই আমার নাম ফালু, বাড়ি শ্যামপুর, গুরুভালি। শ্যামপুর? আরে মিয়া জামেলা মিয়া, আপনি জায়গা মতো আয়া পড়ছেন, বুঝছেন? এইগুলি সমস্যা সমাধান তো কোনো বিষয় নাই। কেমনে ভাই? আমি মনে করেন যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল, জজ, ব্যারিস্টার সবার সমস্যা সমাধান করি আমি। সবাই আমার কাছে সমাধানের জন্য আই। ভাই সর্বনাশ, তো দোকান বিরাট বুদ্ধিওয়ালা লোক। সারাটা ব্রিজের তলে তন্ন তন্ন করে বিছালাম, তুই বেটার এক বেটার হইতাছি না। আর লই জানে ভাই এমনি আমি প্রত্যেকটা সপ্তাহে আয়া ব্রিজের তলে বিচারি। আচ্ছা চৌধুরী সাহেব না বিদেশ গেল গা? আচ্ছা ব্রিজ বেচা সেটা ঠিক আছে। মানে চৌধুরী সাহেবের যে পরিচিত ভাই এবারে থাকতো না। আরে কই গেলে যে ভাই? কোন হনই তো পাইতাছি না, নাকি আজও বাজে আমগা? কি যে করি এবারে কেডা? দেখা যা তো চশমা পিন্দাইল, বদরুল হেল লাগান, মোবাইলও দুইটা। আচ্ছা ব্যাটারি জিগাইছে। আচ্ছা আচ্ছা শোনো, তুমি এই যে আজকে সন্ধ্যার পরে ফোন দিবা, সন্ধ্যার পরে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি আগামীকালকা সন্ধ্যার পরে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ভাই আমার নাম ফালু, বাড়ি শ্যামপুর, গুরুভালি। শ্যামপুর অনেক দূর তো, তো হেন কি মনে করিয়া? আমি তো একটা মানুষ বিচারতাছি। মানুষ? পরিচয় কি, কেডা? লোকটা হইলো ওই যে এন ব্রিজের তলে দুর্বাকাশের মাঠ আছে না, হ্যাঁ, এন কয়দিন আগে একটা বেড়া হেংলা ফাতলা সবুজ শার্ট পিন্দায় বাদাম খাইছিন বইয়া। লোকটার আপনি দেখছো? ওই মিয়া আপনি বেহুব নাকি? কত লোক হইতো প্রতিদিন বনের মধ্যে বইয়া বাদাম খা, কেমনি চিনবো মিয়া কারে খুঁজতেছেন আপনি? আচ্ছা হে লোক যে তুই চিনো না, আরেকটা উপকার করে না আমারে। এই যে লাল ব্রিজ আছে না, হ্যাঁ হ্যাঁ, এই যে লাল ব্রিজের যে ওয়ারিশ সূত্রে মালিক চৌধুরী সাহেব, ইলার বাড়িটা কি চিনো? লাল ব্রিজের মালিক চৌধুরী সাহেব? বুঝলাম না বিষয়টা ভাই, একটু খুললে কোন তো। বিষয়টা হইলো ভাই, আমি গুরু ফালি না, তো 22 মৌজা বাজারও কয়দিন আগে গুরু নিছিলাম বেচতাম। আচ্ছা গুরু বেচা 1.5 লাখ টাকা লিয়ে বাই যাইতাছি, এই দুর্বাকাশের মাঠের নয় সেটা বাইক ফোন করে কইছিলাম যে আমি আর গুরু সুরু ফালতাম না, গুরু বেচি 1.5 লাখ অন্তিকা বাঙ্গারির ব্যবসা করবো। এই কথা হইন না বেড়া আমার ডাক দিছে, ওই ভালো ভাই এন গিছি পরে কি তুমি যেহেতু ভাঙ্গারির ব্যবসা করবা আর এই লাল ব্রিজটারও মেয়াদ গেছে গা, এরা এটা বিচারতাছে বাঙ্গারির ব্যবসায়ী ফানা বেচতো। তুমি এক কাম করো ব্রিজটা কিনা, পরে তো ভাই আমি এই ব্রিজ কিনা লাগি। ও আচ্ছা, তো ভালো কথা। তো সমস্যা কিতে হনে? সমস্যাটা হইলো ভাই মানে বাঙ্গারির মাল লাল ব্রিজটা কিনছি না, মানে আমি বাঙ্গারিতে বেচু। ও মানে বাংবার লাগে যে মিস্তুরি লইছি না, হ্যাঁ মিস্তুরি তো কয় মিয়া তুমি আমার জেল খাটাইতে আনছো, এই ব্রিজ তো সরকারি মাল, তোমারে বেকল ভাইয়া দলিল ধরে দিয়া গেছে গা। মানে ভাই আমি তো একটা ঝামেলা করছি, দেখছে দলিলটা চেনো লেখা আছে না যে শ্যামপুর নিবাসী ফালু মিয়া আগে গুরু ফালতো মানে বাঙালি ব্যবসায়ী লেখা আছে না, হকারে সই মই তো সবকিছু দেওয়া আছে। দলিলটা লেখা না ব্রিটিশ আমলে নির্মিত লোহার লাল ব্রিজ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ ঠিক আছে তো 7টা ভাইয়া 14 লাখ টাকার বিনিময়ে কিস্তিতে 1.5 লাখ টাকা দিয়ে আমি ব্রিজটা কিনতে লাইল না। হ্যাঁ সবকিছু লাইল আছে, আমার টিয়ানাটা দেওয়াল না একবার সব দেওয়া হয়। ভাই অনেক একটা কথা হইলো কি মানছি আমারে কো ফালু বেকল, ঠিক আছে আমি তো দেখি আসল বেকল তো ইতানে দেউনছে এনো লেন না শ্যামপুর নিবাসী ফালু মি আমার বাড়ি টিয়ানা। এর তো কোনো ঠিকানা নাই, আমনে তো একদম ঠিক আছে সবকিছু ঠিক আছে, আরো আছে সবকিছু ঠিক আছে, সব তো আপনার নামে। মানে এই বেকলের ঘরে বেকলেরা কি করছে এরার বাড়ি টিয়ানাটা দিছে না দেউনছে। ও টিয়ানাটা দিছে না ঠিয়ানা দিছে না, এটা তো মনে করে যে মারাত্মক লেভেলের বেহুব। তবে আপনি যে বুদ্ধিমান এটা কিন্তু আপনার কথাই আমি বুঝতাম পারছি। সকালবেলা কি গরুর দুধ খান? ভাই গরু গরু আমি ফালি তো বুঝছেন না, এই যে আমার এক দেশ সবাই চিনে ফালু মিয়া গরু ফালি। আরে এই জন্য তো কইছি এত বুদ্ধি, মনে করেন যে আপনার ভাই বুদ্ধির জাহাজ আপনি ওনে ভাই। ধরনীটা সরকারি মাল, ওই ব্রিজটা কিনন যাইতো না। আচ্ছা তোলে বেড়ার বাড়ি যায় দলিলটা ফেরত দিয়ে আমার টেয়াটা নিতাম না, হ্যাঁ এইটা গেলে এক ঝামেলা। আর ধরুন ব্রিজ আমি ঠিকঠাক হয়ে আছে
আমি যে বেচুম পরবর্তী কিস্তিটি বেটার দিতাম না হ্যাঁ তে দিয়াম যে বেটার টিয়ানোটা কই অনে ভাই এনে একটা ফেস আছে ভাই কি বেশ ফেস হইছে মানছে আমারে কো ফালু মিয়া ব্যাক কল আমি বলে ব্যাক কল আচ্ছা আমি যদি ব্যাক কল লইতাম দেউনছে এনো আমার টিয়ানোটা আছে না সব ঠিয়ানা আছে আর ব্যাক কল তৈছি স্যার চেহারা ব্যাক কল এরা টিয়ানো না এরা ঠিয়ানা না এরা বেহু আচ্ছা ভাই কোনছে এই ঝামেলাতে আমি কেমনে উদ্ধার হইয়াম আরে মিয়া ঝামেলা মিয়া আপনি জায়গা মতো আয়া পড়ছেন বুঝছেন এইগুলি সমস্যা সমাধান তো কোনো বিষয় নাই কেমনে ভাই আমার সম্বন্ধে কিন্তু আপনার সেই আইডিয়াটা নাই না তো ভাই আপনি কেডা ভাই কিতা কর আমি মনে করেন যে এমপি মন্ত্রী মিনিস্টার উকিল জজ ব্যারিস্টার সবার সমস্যা সমাধান করি আমি সবাই আমার কাছে সমাধানের জন্য আই ভাই সর্বনাশ তে তো হামনে বিরাট বুদ্ধি হলো লোক আজকাল মনে করছে বন্ধের দিন এলাকা ভাই আয়া ব্রিজের নিচে মনে করেন যে মুক্ত হাওয়া খাইতেছি দামনে জায়গা মতো আয় পড়ছেন জায়গা মতো মানুষটারে আপনি ধরছেন আপনার কপাল ভাই আপনার কপাল রাজ কপাল আপনি তে ভালো বিয়ার আর চিন্তা নাই ভালো বিয়ার যদিও সমস্যা তোরছে সমাধান লেবলা হয়ে যাবো গা আপনার উপরে বড় সবাই তে ভাই আমার একটা ভালো একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আমি বিপদটাতে কেমনে উদ্ধার হইয়াম ভাই ঠিক আছে বুদ্ধি পরামর্শ দেওয়া যায় কিন্তু আপনি তো গরুর ব্যবসা করেন আপনি এত রেট দিয়ে পারবেন কি ইয়া বুঝেন নাই বুঝি না আমার প্রত্যেকটা বুদ্ধিতে যেই পরিমাণে রেট বা আমি যেই পরিমাণে মনে করেন যে অ্যামাউন্ট নেই টেহা নেই একটা বুদ্ধির জন্য আপনি তো আমার রেট দিয়ে পারতেন না কে রে ভাই আপনি ফিস কত ভাই আমারও ধরেন না মনে করেন যে এমপি মন্ত্রী মিনিস্টার উকিল জজ ব্যারিস্টার এরাই তো আমার প্রত্যেক বুদ্ধিতে মনে করেন যে এই মিনিমাম 30,000 করে আমি প্রত্যেক বুদ্ধিতে নিই আর কি মায়া গো তো দুনিয়ার টেহা ভাই জি আর কি মানে আপনি তো বিপদ হয়ে ঘুরে গেছেন নাকি মানে ভাই আমি ভালো মিয়া শ্যামপুর গরু ফালি গরু ফালেন সবাই আমার জানে তবে আমি লোকটা বেশি বড় লোক না গরু টরু আছে ফালি টালি ওই বুঝছি, আমার বুঝছি। একটু কমায় টমায় যদি আচ্ছা কম আমি বিবেচনা করতেছি টাকা পয়সা কিরম আছে আপনার কাছে আছে 6-7টা গরু ফালি আর কি ওই আজও গেছি আচ্ছা আচ্ছা গরু একটা বেচে আইছি জি আচ্ছা 2 লাখ টাকা লইছি লগে আছে 2 লাখ টাকা আছে না এইটা তো কি কেমনে কি করবেন আচ্ছা জাগার পর বিপদে পড়ছেন অসুবিধা না প্রত্যেকটা বুদ্ধি আপনি 10 করে দিয়ে দিন 10,000 আপনার লেগে আমি আরো 20,000 টাকা দিলাম 30,000 টাকা 10 নিতেছি একটা বুদ্ধিতে বুঝছেন? আচ্ছা টেহা লাগলে লাগুক হ্যাঁ তো ভাই আপনি আমারে বাচ্চা বাচ্চা কয়টা বালা বুদ্ধি দেন আমি যাতে এই বিপদটাতে উদ্ধার হইতারি ভাই হ্যাঁ এইটার লেগে চিন্তা করেন না আপনার প্রথম বুদ্ধি কোনো সমস্যার এই সমস্যা মনে করা যাবে না এই একটা সমস্যা লাগলে সমস্যার পিছনে একটা 10টা সমস্যা নিয়ে দলা করবে আচ্ছা সব সমস্যা একখানে লাগায় মনে করেন জগা খিচুড়ি বানায় নেবেন তারপরে দেখবেন যে একটা সমাধানের পথ বাড়িয়ে যাবো গা সমস্যা যখন সমাধান হয়ে যাবো গা তখন দেখবেন আপনি আর কারো তার কাছে যাওয়া লাগতো না সবাই আপনার কাছে আইবো আরে ভাইজান রে ভাইজান আপনি তো বাক্কা সুন্দর একটা কথা কইছেন আসলে আপনি বুদ্ধিমান আপনার দ্বারা মানছে বুদ্ধি দিতে কি রঙে বাক্কা কথাটা কইছেন সমস্যা মনে করেন যেত না সমস্যায় একটা থাকলে আরো 5টাই না একখানের জগা খিচুড়ি না দেখবেন সুন্দর একটা সমাধান হয়ে যাবে আর সমাধান যদি হয়ে থাকা আমি আর কি ওর দ্বারা যাওয়ার লাগতো না সবাই আমার দ্বারা ভাই কথাটা কই যেমন হুঁচি লাগে মনে করে দেখুন হ্যাঁ মনে হয়েছে ভাই বিনুসাব ক্ষমতার বয়সে পড়লেই কইছে না যে আমরা কারো কাছে যাব না সবাই আমাদের কাছে আসবে এই যে আচ্ছা ভাই ইনুসাবের আপনি বুদ্ধি দিন আরে এইগুলি আলাপ বাদ দেন নিজের সমস্যা হলে মেয়ে থাকেন না বুঝছেন ওই এই আলাপ করেন না বুঝছেন আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দরকার নাই বুঝছেন না আচ্ছা ঠিক আছে মানুষের চিন্তা বাদ নিজের চিন্তা করি ভাই আমার বুদ্ধি দি দেন ভাই পরবর্তী বুদ্ধিটা এই যে এটা আপনি কি দেখতেছেন লাল ব্রিজ ভাই লাল ব্রিজ দেখতেছেন আমি দেখতাছি সোনার ডিম পাড়া হাঁস কেমে ভাই কেমনে বুঝেন না দেখো তো আপনার আর আমার মধ্যে পার্থক্য বুঝছেন না আমি দেখতাছি এটা সোনার ডিম পাড়া হাঁস আর সোনার ডিম পাড়া হাঁস কেউ বেছে হ্যাঁ সোনার ডিম পাড়া হাঁস কেউ জব করেও খানা কেউ বেচলা না বুঝছিনি এটা বুক দহল করে খা আমরা 14 গোষ্ঠী এটা বুক দহল করে যাবেন কেমনে ভাই আমি আমার মাথা তো আউলা যেতে চাই ভাই বুঝতাছি না আউলাই তো যাইব রে ভাই এই জন্যই তো মনে করেন যে সবার ব্রেন কি আর এক সমান এই যে আমার যে একটা বুদ্ধি যে এত টিহাটা কিনে মানে কি লেগে কিনে
ও হ্যাঁ? এটা আমার তো বুঝাইতাছে। বুঝাইতেছে না? জি। এই যে ব্রিজটা কত বড় চিন্তা করছেন, এই যে ব্রিজের দুই পাশে কি পরিমাণে জায়গা আছে ব্রিজের আছে, আমরা তো আইডিয়া নাই। এই সবকিছুর মালিক তো না আমনে, আমরা তো আরো সিএস তো সবকিছু ঠিক আছে। ও এই কারণে তো কই, হ্যাঁ আমি যা দিই আমনে তা দিন না, আর আমনে যা দেন আমি তা দিই না। আমনে যা দেন আমি তা দিহুম কেমনে? আমনে তো বুদ্ধিমান লোক। ঠিক হয়ে কইছেন ভাই, ঠিক হয়ে কইছেন। আসলে এটা সোনার ডিম পাড়া, এটা দিয়ে আমি কামাই করে খাম বাংতাম করে, ঠিক না? এই যে ব্রিজটা দেখছো, হ্যাঁ ব্রিজটা কত বড় চিন্তা করনি। ব্রিজের দুই সাইডে যে কি পরিমাণে জায়গা যে ব্রিজের দহলে আছে, আরে কাগজপত্র তো তোমার আরো সিএস তো সবকিছু তোমার নামে, সব তো ঠিক আছে, সব তো অরিজিনাল। দইরানো এই যে ফেরি কাটতে নিয়া মনে করছে বাগান বাড়ি পর্যন্ত, বড় বাজার বাগান, বড় বাজার বাগান বাড়ি পর্যন্ত, এটা তো ব্রিজের আন্ডারে, ব্রিজের জমি এটা। আই সর্বনাশ। হ তুলে ব্রিজের আশেপাশের এই জায়গা সারাটা ব্রিজের নামে, তাহলে তো ব্রিজের মালিক আমি, না। এই জায়গার নাম, জায়গার মালিক আমি। এই যে এখন এনে মনে হইতাছে তোমার একটু একটু করে বুদ্ধি বাড়তেছে। তুলে তো ভালো মিয়ারে, আর আটকে কেনা ভালো মিয়া তো বিরাট বড় লোক হয়েছে কে ব্রিজ কিনা রে, ব্রিজ কিনা ব্রিজের লোকে পাইতাছি ও তো বড় জায়গা, এই বিড়ি ঘাটে তুলে বাগান বাড়ি পর্যন্ত। আরে ভাই আপনার যে কি কপাল ভাই, আপনি চিন্তাও করতে পারবেন না বুঝছেন। এইটা তো কইলাম ইফারের কথা, হিপার মনে করেন যে আশুগঞ্জ যে সার কারখানাতে শুরু করে যে মাল গুদাম পর্যন্ত সব তো আপনার ব্রিজের জায়গা। এই জায়গা কার? আমনে ফালু মিয়া শ্যামপুর নিবাসী। কি হয় ভাই, কি হয়? ব্রিজ যদি আমারও তে ফেরি ঘাটে তেলে বাগান বাড়ি এফার যদি আমার, তো হেফার তো আমার হইব। আরে ভাই তোমার আমি দেখতাছি সারাটা জীবন মানুষের বুদ্ধি দিয়ে এত টাকা পয়সা কামাই করতাম পারছি না, আর তুমি যে কত বড় কপাল তোমার, কি ভাগ্য তোমার। আসলে তো আমি তো বুদ্ধিমানের কাম করছি, এই লাল ব্রিজ কিনা এই ব্রিজের লোক অত বড় জায়গা ফিরি পাইতেছি। আরো কিছু দেহ, হ্যাঁ কই, এই যে ব্রিজের নিচে যে পাত্তর গুলি, তুমি দেখতাছো কি পাত্তর? পাত্তর আমি দেখতেছি হাজার হাজার টাকার নোট, এগুলি প্রত্যেকটাই 1000 টাকার নোট। পাত্তর 1000 টাকা নোট ভাই, কেমন ভাই বুঝতে পারছো না? এই যে আমরা বয়ে লিছি পাত্তর গুলি, এইগুলি কিয়ের মধ্যে ডালাই দে, বড় বড় বিল্ডিং এর মধ্যে, ব্রিজের মধ্যে, কালভার্টের মধ্যে পাথরের ডালাই দে। এই পাথরের ডালাই সম্বন্ধে আইডিয়া আছে? কি দাম পাথর? ও ভাই, ও আসলে তো আমরা তো ইঞ্জিনিয়ারের মতো ভাই। বুঝে আমরা বই লিছি, এই যে পাত্তর পাত্তর না পাথর, এই পাত্তরের গুড়া না, এই পাথরের গুঁড়ো হইছে এইটা। ইটটা তো আর এই কাম হইতো না, ইটার দাম ইটানের দাম বেশি বেশি। ইট তো হস্তা জিনিস, এগুলি তো ওদের সম্পদ আর সম্পদ, লাখ লাখ টাকা বুঝছিনি। ও ভাই বাদ দেন, এটা হচ্ছে পাত্তর ভাঙলে, আর যদি না ভাঙেন এই যে পাত্তরের মধ্যে যে মানুষগুলি যে বয়া, ও লাজ্জার মানুষ বই লিছি 20 টাকা করে যদি রাখো, হতে মাথা পিছে যদি 20 টাকা করে রাখো, কতলা মানুষ প্রতিদিন পাত্তরের মধ্যে বয়া, একটা হিসাব করছো তুমি? আই সর্বনাশ ভাই, আপনি তো আমার বড় লোক বানালেন ভাই। আরে আমি তো খালি তোমারই দেখতাছি, তুমি তো কত বড় ভাগ্যবান লোক আমার সামনে। আমি দেখতেছি পাত্তর, আর আপনি দেখতেছেন 1000 টাকা নোট, ইতা সব। আরে রাহো, এরপরে আরেক ঘটনা কি, এইবার যদি তোমারও মাঝখানে জায়গাটা যে গাংটা যেটা, এটা কি আরেক বেটার না? ব্রিজের এ মাথা আমার হইলে, হে মাথা আমার হইলে, তা মাইজার গাং তো আমার হই। আমি তো গাঙ্গের মালিক, গাঙ্গের খালি মালিক না, গাংটা যদি মনে করে একটা হাফ বিচ্ছিও যায়, এটা তোমার ট্যাক্স দিয়ে যাইতে হইব, বুঝছো না? তুই তো বুঝছো, এই গাঙ্গের নিচে তাতে জাহাজ যা, ট্যাক্স না দিয়া তুমি যদি গাঙ্গের মধ্যে টেবিল লইয়া বউ, ট্যাক্স না দিয়া কোনো বেড়া যেতে পারবো? সান্দা 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 তাহলে তো সান্দা বাজার একটা ধান্দা হয়ে লাইলাম, এই যে কামার রাজা মাছ মারে, এই তো ইতানের আমার সান্দা দিয়ে আনলে আমার গাঙ্গ মাছ মারতে। এই তো এরপরে মাঝে মধ্যে দেখছি এটা ট্রেনও চলে নাকি, মানে তুমি যদি একটা টেবিল লেহে নেবো, তোমার সান্দা না দিয়া ট্রেন এই পারতে এবার যাইতে পারবো, তুই তো এই পারতে এবার যাইতে পারবো। তুই তো এইটাই তো কই যে তোমার যে মিয়া কি কপাল যে। আর একটা বিষয়, এই মাছ যে গাঙ্গের মধ্যে কি পরিমাণে পানি আছে আইডিয়া আছে? তো কত লিটার পানি তোরে ভাই? হিসাব ছাড়া এইটা হিসাবকে আমরা করে পারবো। এই যে গাঙ্গের পানিটা তুমি মনে করো যদি রিফাইরিং কইরা যদি এটা বেচাও, কি পানি ধরো তোমার বাংলা কথায় বুঝা, একটা পানির বোতল যে খাও, 2 লিটার পানির বোতল কত দেখাও?
2 লিটার পানি 40 টাকা। 40 টাকা। হ্যাঁ 40 টাকা 2 লিটার পানির বোতল খাও। আর গাঙ্গের তে পানি যদি বিশুদ্ধ কইরা মেশিন দিয়া বিশুদ্ধ কইরা যদি তুমি মনে করো যে বোতল দিয়া বেচো, তোমার খরচ হইব 60 টাকা 8 টাকা, তো তোমার লাভ হইব কত টাকা? 32 টাকা লাভ হইব দি তোমার। আই সর্বনাশ ভাই, ও ভাই আপনি আমার যে উপকার করতেছেন ভাই, পালা পালা বুদ্ধি দিতেছেন। এই তো পানি তো গাংছি তো আমার গাঙ্গের পানি হতো আমার। হ্যাঁ তেন একটা ফ্যাক্টরি দিয়ে যদি পানি রিফারিং করে বোতলে করে বেশি তো লাইছে ঠেলা হইব ভাই আমার। এরপরে গাঙ্গের ভিতরে যত মাছ আছে, আপ আছে, ব্যাং আছে, কুমির আছে, সব তো তোমার ওই। শিও তাহলে আমার মাছ গাবরের মাছ মারলে আমার মাছ দিয়া যাও। ওরে বাবা, মাছটা দিয়া কইব সালাম দিয়া দিয়া যাইব, মাছ দিয়া দিয়া। এরপরে তো এই মাছ বেচছে ব্যস্ত থাকবে, যেমনি খুশি এমনি মিয়া। আপনার তো মিয়া ভাগ্য মিয়া পুরা ভাড়া ভাড়া কপাল আপনার মিয়া। তো বাক্কা বুদ্ধি দিছুন ভাই। ও रुको जरा আচ্ছা सबर करो। আমি তো লাজ্জার বুদ্ধি আমার দিছুন। এই শুনে ফালু মিয়া বাঙ্গারির ব্যবসা কইরা আর এই গাঙ্গের মালিক হইয়া, ব্রিজের মালিক হইয়া, এ ফাত্তরের মালিক হইয়া এটা লাজ্জার টাকা পাইলে ভালো মিয়া বড় লোক হয়ে যাবে। এই যে অনেক কত হইছে হিলুকের, আর খোঁজা খুঁজির আপনার কোনো দরকারই নাই, না বুঝছেন না? দরকার নাই। সব কাগজপত্র আপনার নামে আছে, আর ঝামেলা কি? সাবধানে রাখবেন বুঝছেন, এটা কিন্তু আর কারো দেখাবার দরকার নাই। মানুষ বাদ ফার সিটারে বইরা গেছে দেশটার মধ্যে, বুঝছেন? একজন যদি দলিলটা যদি আপনার টান দালে থাকা সমস্যা না, তাই এই দলিল আর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা জাগা তাইলে বুদ্ধি হইলো আমার মুঠ কয়টা হিসাব করছেন? ওই না আমিও তো তাই হিসাব রাখি। কত হইছে টেহা এটা কইলা না তাসপিরা। এ বুদ্ধি তো হইছে আপনার টোটালে 8টা। আটটা। 8টায় 80,000 আর কি, ঠিক আছে? ওই টেহাটা দিলাম। আচ্ছা ভাই তুই তো বুদ্ধি তো লাজের তুই দিস ওই নহনে কইতে ভাই আরম্ভ করতাম। করতে শুরু করতেন এই যে ওখানে তো আরেক বুদ্ধি দিয়ে লাগবো। আরেক বুদ্ধি দিলে তো আপনি 10,000 বাইরে যাবো গা। ভাই দেন না একটা বুদ্ধি ফিরি দেন না। ওই যে আগের বার ব্রিজ যে কিনছি চৌধুরী সাহেব, ইলাও তো আমার এই 3টা ফায়া ফিরি দিছে। 7টা ফায়া 14 লাখ টাকা লেহেল না, তো পরে আয়া গন্যা দি 10টা ফায়া, পরে 3টা ফায়া আমার ফিরি দিছে। আপনি একটা বুদ্ধি ফিরি দিতার তাই না? না ঠিক আছে, মায়া দেওয়া লাগে। আচ্ছা বুদ্ধিটা আপনার ফ্রি দিয়ে দিলাম আর কি। আপনি এক কাজ করবেন, এখন ভৈরব বাজারে যাবেন, বাজারে গিয়ে একটা হ্যান্ড মাইক লইবেন, 200-300 টাকা বেচে একটা হ্যান্ড মাইক লইয়া মনে করেন যে সারা ব্রিজের নিচে ঘোষণা করে দিবেন, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, ঘোষণা। একটি বিশেষ ঘোষণা, ঘোষণা। এত দ্বারা ব্রিজের নিচের সকল ব্যবসায়ী এবং দর্শনার্থী যারা আছেন সবাইকে জানানো যাইতেছে যে আজকে থেকে ব্রিজের মালিক আমি। শ্যাম্পুর নিবাসী আগে গুরু বলতো অনে ব্রিজের মালিক। অনে ব্রিজের মালিক। এই ব্রিজের নিচে যারা ব্যবসা দিচ্ছেন প্রত্যেকে আমারে চাঁদা দিতে বাধ্য থাকিবেন, এবং যারা দর্শনার্থী আসছেন প্রত্যেকে আমারে 20 টাকা কইরা পাথরের ভাড়া দিতে বাধ্য থাকিবেন। এটা মাইকটা কয়ে দিতাম। এইটা মাইকটা কইয়া দেন ভাই একটা বড় মাইক হইলে ভালো লিলে না। বড় মাইক দাও দিয়ে টাকা খরচ করে লাভ কি? হ্যান্ড মাইক একটা কিনে হাতে হাতে কয়ে দিলাম, ইডি ভালো বুঝছেন না? সেটা আচ্ছা ভাই না ভাই আপনি আমার খুব ভালো ভালো বুদ্ধি দিতেছেন। বড় মাইকটা টাকা বেশি খরচ করে লাভ না, এটা আমার আয় করে দিতেন। একটা ছোট্ট মাইক জি জি বাজার থেকে কিনে এই তো আপনার হুতো দিয়ে আমি পয়সাটা লাগাইলাম না আর কি। আচ্ছা ঠিক আছে। তাইলে ভাই বিল টিল দেয়া তো আইন একটু চাটা খাই আপনার টাকাটা দেই দিয়া আমি বাজার থেকে একটা মাইক কিনে আইন না, মাইকিংটা ঠিক আছে ঠিক আছে চলেন। আচ্ছা আইন ভাই। নিয়ে আমনে কমালুলা মানুষ তো। আরে বাবা রে বাবা। ওই কই তুই? আরে তাড়াতাড়ি আস্তা সব কিছু সিস্টেম করে লাইছি, তুই খালি আয়াস এমনি কইছি এমনি খালি কাজ কর বুঝছিস নি? তাড়াতাড়ি আ বুঝছিস, লেট করিস না, এই জিনিস গেলে আর পাওয়া যেত না। হ্যাঁ তাড়াতাড়ি আ। ও ভাই লেট করিস না, লেট করিস না। ভাই। হ্যাঁ, হ্যাঁ। ভাই ও নো ভাই আয় পড়ছি ভাই। ওরে এই যে ঠিক আছে বুঝিনি, কত লগে লগে কাজ করছেন, এই যে গুরুত্ব দিচ্ছেন, এইটা ভাই ঠিক আছে। তাইলে তাইলে কেমনে কইম ভাই শিয়া এই আবার শিয়াই দিতে ভুলে গেছেন গা বুঝিনি? কই না ভাই কই একটি বিশেষ ঘোষণা, ঘোষণা। একটি বিশেষ ঘোষণা, ঘোষণা। একটি বিশেষ ঘোষণা। ঘোষণা। এত দ্বারা ব্রিজের নিচের ব্যবসায়ী সহ সর্বসাধারণকে জানানো যাইতেছে যে আজ থেকে আমি ফালু মিয়া শ্যাম্পুর নিবাসী আগে গুরু বলতাম, আগে গরু ফালতাম, অনে বড় ব্রিজের মালিক। বড় ব্রিজের মালিক। ব্রিজের নিচে যত ব্যবসায়ী এবং দর্শনার্থীরা আছেন সবাই আমাকে চাঁদা দিতে বাধ্য থাকিবেন, ঠিক আছে? আচ্ছা এভাবে করবেন। সাদা ধরতে পারেন, মনে করেন যে যারা দোকান আছে এরা লুজ 50 টাকা করে ধরতে পারেন, সমস্যা নেই। আপনারা লুজ 50 টাকা দেখবেন। দর্শনার্থী যারা পাথরের উপরে বসবেন তারা 20 টাকা দিবেন, আচ্ছা। অন্যথায় পাথরের উপরে কাউকে বসতে দেওয়া হবে না। হবে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো যান। আইছে হ্যাঁ হ্যাঁ চালু হইছে। শুরু করেন।
একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা ব্রিজের নিচে সকল ব্যবসায়ী ও সর্বসাধারণকে জানানো যাইতেছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে মার্কিং শুরু করে দেন। আচ্ছা, আমি আশেপাশে আছি, কোনো সমস্যা নেই, ডাক দিন। যান, ঠিক আছে। একটি বিশেষ ঘোষণা, এই তো ঠিক আছে। একটি বিশেষ ঘোষণা, এই তো ঠিক আছে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ব্রিজের নিচে যত ব্যবসায়ী দল আছে এবং একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, এত দ্বারা ভৈরব ব্রিজের নিচে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমি শ্যামপুর নিবাসী ফালুমিয়া আগে গরু পালতাম, এখন ভৈরব ব্রিজ আমি কিনছি, আমি ভৈরব ব্রিজের মালিক। এখন থেকে ব্রিজের নিচে যত ব্যবসায়ীগণ আছে প্রত্যেকে ব্যবসা করতে হইলে আমারে কমপক্ষে 50 টাকা করে চাঁদা দিতে হবে। এই সাথে ভৈরব ব্রিজের নিচে পাথরের উপরে যারা যারা বয়া থাকবো, আড্ডা মারবো, বাদাম খাইবো, এরা প্রত্যেকে আমারে 20 টাকা করে দিতে হবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, ভৈরবে ব্রিজের নিচে আর কেউ এমনি এমনি বইতে পারবে না। আমি শ্যামপুর নিবাসী ফালুমিয়া আজকে থেকে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, এত দ্বারা ভৈরব ব্রিজের নিচে সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভৈরব ব্রিজের নিচে আর কেউ বসতে পারবে না। শ্যামপুর নিবাসী ফালুমিয়া, আমি বাঙালির ব্যবসায়ী, আগে গরু ফালতাম, অনেক ভৈরব ব্রিজ কিনা লাইছি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, ভৈরব ব্রিজের নিচে আর কেউ ফিরি বসতে পারবে না। আমি শ্যামপুর নিবাসী ফালুমিয়া, আগে গরু ফালতাম, অনেক ভৈরব ব্রিজ আমি কিনা লাইছি। এখন থেকে ভৈরব ব্রিজের নিচে যারা যারা ব্যবসা বাণিজ্য করবো প্রত্যেক দোকানদার আমার কমপক্ষে 50 টাকা করে দিতে হবে। আর পাথরের উপরে যারা বয়ে বয়ে আড্ডা মারবো প্রত্যেকে আমার কমপক্ষে 20 টাকা করে দিতে হবে। একটি বিশেষ একটি বিশেষ ঘোষণা, তুমি ব্রিজ কিনছো, মুগুর মুলুক ফেলাইছো মিয়া। এই ব্রিজ আমার নানি বাড়ির, আমার মামুর, আর এই ব্রিজ তো সূত্রেই মালিক আমি। তুমি কোমালাই ব্রিজ কিনছো মিয়া? আরে মিয়া ভাই যে বুঝে না, এই ব্রিজ আমি কিনছি। এই যে দেখুন, এই যে ব্রিজের যে মালিক চৌধুরী সাহেব, ইলার দাদার দাদার দাদা এই ব্রিজের মালিক আছেন। ওর সূত্রে কাগজপত্র হাতে দেয় কি এই ব্রিজ ইলার নামে, পরে ইলা আমার বেচছে। দেখুন দলিল আছে। এই যে ব্রিটিশ আমলে নির্মিত লাল ব্রিজ, 7টা ভাইয়া 14 লাখ টাকার বিনিময়ে কিস্তিতে 1.5 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দেয়া আমি কিনছি চৌধুরী সাহেবের। চৌধুরীর দাম বিচারতাছি, এ তোমার মামু, আমার আম্মার আপন খালাতো ভাই। এই ব্রিজটারে আমার ওর সম্পত্তিটারে দল করে খাইতে 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 আজকে এই অবস্থা। আর লাস্ট পর্যন্ত তোমার কাছে 1.5 লাখ টাকা বেচছে, এর নামে মামলা করছি। এখন হেরে যেতে পাইতেছি না, তোমার নামে মামলা করুম, তোমার আমি জেলার ভাত খাওয়াই সারুম সাজার করতেছি। আমি তো ব্যাটারে টিয়া দিয়ে হয়তো আমি কিনছি, আমার মামলা করতে কেটে মিয়া। মামলা হইব? দেখো, এই ব্রিজের মালিক আমি, এই ব্রিজের মালিক আর কেউই না। আর তুমি যেহেতু কি মাইক মেরে কইতেছো যে 50 টাকা করে চাঁদা তুলবা, এই চাঁদা তোলার অপরাধে তোমার চাঁদাবাজ হিসেবে আরেকটা মামলা দেওয়া হইব। ঠিক আছে? আমার নাম মামলা করতে কেটে মিয়া। আমি নগদ টিয়াতে কিনছি না, আমি গুরু বছর টিয়াতে কিনছি, আমার হালাল পয়সা টিয়া কইলাম, আমার নামে মামলা করতে তু। আমার এক বড় ভাই আছে, এই বেটার লোকে বুঝা কিনছি, কিন্তু বুঝা আছে না। এই যে আমার দলিল আরো আর সিএসি তো আমার বেটা টিও বুঝাই দিছে, তোমার নানি বাড়ির বন্ধক, তুমি এই বেটার লোকে বুঝবো, আমি কি জানি। আচ্ছা, তুমি বুদ্ধিমান বেটার ডাক দাও, ডাক দে ফেস বাংতুকো, নাইলে কিন্তু তুমি জানাত না ভাই। বুদ্ধিমান বেটা তো এনে আছি। মাইক মারো, মাইক মারা রাখ দাও, মাইক মারা রাখ দাও। হ্যালো, ও বুদ্ধিমান ভাই, বুদ্ধিজীবী ভাই, ও বুদ্ধিমান ভাই, বুদ্ধিজীবী ভাই দাও না, পেটে আমার মারবো, পেটে বলে নানি বাড়ির বন্ধ পাইবো ভাই। আপনি কই আনছে? ও ভাই, ও ভাই তুমি কই? ও ভাই ভাই কি হইছে? কি সমস্যা? সমস্যা আবার নতুন করে সমস্যা তৈরি করে দিলা তুমি। বেটার বলে নানি বাড়ির বন্ধ বলে আছে বিরিজ। এইগুলি কইলই চলো, এগুলি কই নাকি একটা ভদ্রলোক মানুষ, ঠিক আছে, সরল সাধারণ মানুষ, তারে তুমি এইসব ব্ল্যাকমেল করার চিন্তা ভাবনা করতেছো তুমি? বাড়ি কই?
আরে ভাই আমার বাড়ি এইটা জানো দাঁড়া আছেন এটা আমার বাড়ি এই মিয়া এটা তোমার বাড়ি কিভাবে তোমার কাগজপত্র দাও ওয়ারিশ সূত্র কি কইতাছো না কইতা তুমি এগুলো এটা এই মিয়া ওর সূত্রে এই খারিজ দেন সেই বিদেশটা কার এই 10টা ফায়া এই 10টা ফায়ার মধ্যে এক একটা ইট পর্যন্ত আমার নাম লেখা ও ठीक है সমস্যা দিয়ে গেল যাবে ঠিক আছে কিতা ভাই অনেক কিতা করতাম ওয়ারিশের বিষয়টা আসলে আমি কিন্তু উল্লেখ নাই হ্যাঁ কিন্তু একটা বাটফারি করছে চৌধুরী সাহেব একটু বাটফারি করছে ওয়ারিশের বিষয়টা কিন্তু উল্লেখ নাই এখন তো তার যে কাগজপত্র দেখলাম মোবাইলের মধ্যে ঠিক হয়ে আছে ঠিক আছে অনেক যাই জামানাগুলি তো ভাঙতে হইব বানা ভাঙলে তো সমস্যা মানে কিতা করতাম ভাই আপনি বুদ্ধিজীবী মানুষ আপনি তো ভালোই বুঝেন এই দেখো আমি কিন্তু একটা হিসাবের মানুষ আমার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে ও ভাই আমি আপনার চিনি না আমার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া এমপি মন্ত্রী মিনিস্টার উকিল জজ ব্যারিস্টার সবাই আমার কাছ থেকে বুদ্ধি নেয় আজকে আমার বুদ্ধি দিয়ে কত মানুষ যে ফকির থেকে ধনী হয়েছে আর কত মানুষ যে নিঃস্ব হয়েছে তার কোনো হিসাব আছে ভাই বুদ্ধির উদ্যানে কাম হইতো না আমার ওয়ারিশ আমি কেড়ে দিতাম না না আমার কথা তোমার মানতে হইব ঠিক আছে আমি মানলে মনে করো যে একটা সুন্দর একটা সমাধানের মধ্যে আমু ঝগড়া ফাসাদ করে তো টিয়া পয়সা আইবো আইতো না তুমি যেহেতু মামলা করছো বরের সূত্রে তোমার 14 গোষ্ঠীর মধ্যে মালিক আছে সেই হিসাবে তুমি যাতে কিছু পাও এই ব্যবস্থা আমি করতেছি আচ্ছা এক কাজ করেন টিয়া পয়সা তোমার কাছে আসছে কত আর ওই আপনার 80,000 টাকা দিয়া বাকিটা আমার তা আছে বাকি কত আছে তাহলে ওই 2 লাখ টাকা গরু বেচছিলাম 1,20,000 আছে 1,20,000 আছে এই শোনো 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 তুমি হইছো আমার মনে করো আপন ভাতিজার মতো তোমার যে চেহারাটা আছে না আমার ভাতিজার কথা মনে দেখা ঠিক আছে তুমি 1,20,000 যেটা আছে বাবা রে এইটা নিয়ে কোনো রকমে একটা সরল মানুষ ভালো মিয়া গরু ব্যবসা করে শ্যাম্পুর নিবাসী আমি গরুবালি তারে তুমি নিস্তার দাও 1,20,000 যেটা আছে এটা তো ওইটা আপনি তারে দিয়া দিন ঠিক আছে দিতা হ্যাঁ দিয়া দিন এইগুলি ঝামেলা করো না মুরব্বী মানুষ ঠিক আছে আরে ভাই একটা ফায়ার দাম 1,20,000 টাকার উপরে আছে বাদ দাও কেস না আমার তিনটা ভাই আমার ফিরে দিছে হ্যাঁ 7টা ভাই 14 লাখ টাকা দিয়ে কিনছি না এনে কইনা দিয়ে 10টা ভাই পরে আমার 3টা ফিরে দিছে এই ফিরে দিতে আবার দত্তকে না 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 এইগুলি ফিরি সিরি এগুলি ধরো না শোনো বাবা এগুলি তুমি না এগুলো ঝামেলা করো না ঠিক আছে হ্যাঁ এখন যে টিয়াটা দিব এটা নিয়ে তুমি যাও যায় মামলা তার নামে করো না সরল সাধারণ মানুষ ফালু মিয়া ঠিক আছে হ্যাঁ মামলা সামলা করো না মানছন এই ফালু মিয়া তাহলে এক কাজ করো ওই তুমি বাতি যারে টিয়াটা দিয়া দাও ঠিক আছে দিয়া এই ফেস ভাঙবো আর 60 টাকা হয় দাও গোলাপান মানুষ মাথা গরম হয়ে নিয়েছে বুঝছো নি চলো আচ্ছা আমি যাই আচ্ছা আরো এইগুলি করো না ঠিক আছে সরল সাধারণ মানুষ বুঝছো নি হ্যাঁ এ দোকানের মালিক কেডা আমি তুমি আমারে চিনো না আমার নাম ফালু আমি গুরু ফালি বাড়ি শ্যামপুর অনে এবারে বিরিজে আমি কিনছি মাইক যে মারছি শুনছো না না শুনছো না ठीक है কান কই দিয়ে তা মিয়া ব্যবসা করানো অনে মাইক মারছি আমি এবারে ব্রিজ আমি কিনছি ব্রিজের মালিক আমি এবারে ব্রিজের তলে যারা যারা ব্যবসা করবো দোকানদাররা 50 টাকা করে দিব আর বড় ব্রিজের তলে 70 যারা বইব এরা মানে 20 টাকা করে দিব দাও 50 টাকা দাও সারাদিন তো ব্যবসায়ী করছি না 50 টাকা আপনার আমি 50 টাকা চান্দা দিতাম আরে মিয়া 7টা ভাই 14 লাখ টাকার বিনিময়ে কিস্তিতে 1.5 লাখ টাকা নগদ দিয়া এই ব্রিজ কিনছি এরপরে আরেক বেটাতে বুদ্ধি লইছি এনো গেছে 80,000 এরপরে আরেক বেটার নানি বাড়ির ওয়ারিশ পা হে বেটারে দিছি 1,20,000 টোটাল লাইজার তার টাকা আমি ইনভেস্ট কইরা ব্রিজের মালিক হইছি তোমরা ভিড়ি দিলাম দাও 50 টাকা দাও বালার বালা কি যাইবেন না আমি লোক ডাক দিমু ভালো যাইতাম মানে বালার বালা যাইন গা নাইলে আমি লোক ডাক কেরা যাইতাম গা বালার বালা যাইন গা না টাকা দাও না বালার বালা যাইন গা নাইলে আমি কিন্তু লোক ডাক দিমু এই মিয়া কি লুক টাক দিবা এ ভাই এই না আছে সারা দিন আমি বেশ পারছি না আমার তাই বলতেছে যে 50 টাকা চান্দা দো বিরিয়ানি নিচে আজকে ব্রিজ আমি কিনছি আরে এই চলো no.